ওকে। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা উইক্সে লগ ইন করতে পারি এবং বেসিক কিভাবে একটা উইক্স একা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। সো প্রথমে আমাদের হচ্ছে ক্রোমে এসে wix.com এই ইউআরএলে যেতে হবে। এখানে গিয়ে আমাদের হচ্ছে আগে লগ ইন করে নিতে হবে। আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগ ইন দিবেন, আর নয়তো গেট স্টার্ট দিয়ে আপনারা নতুন করে সাইন আপ করতে পারেন। সো আমার যেহেতু লগ ইন করা আছে বা অ্যাকাউন্ট আছে, আমি গুগল দিয়ে লগ ইন করতেছি। ওকে, সো ফার্স্টে হচ্ছে লগ ইন করার পর এরকম আপনাদের উইক্সের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে আসবে। এখানে আপনারা প্রত্যেকটা এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনার এক একটা ওয়েবসাইট। ওকে, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা, তো প্রত্যেকটা এক একটা ওয়েবসাইট। এবং আপনি যদি চান না আমি নিউ একটা ক্রিয়েট করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ক্রিয়েট নিউ সাইট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের উইক্সে হচ্ছে আহ, তিনটা মোড আছে। তিনটার মধ্যে হচ্ছে যদি আমি দেখাই, আচ্ছা আচ্ছা, যাই হোক, তিনটা হচ্ছে তিনটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে উইক্স এডিটর, একটা উইক্স স্টুডিও, আর একটা উইক্স ভাইব। সো উইক্স ভাইবটা হচ্ছে এআই জেনারেটর, যেটা হচ্ছে আমরা প্রম্পট দিলে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেয়। আমরা মেনলি হচ্ছে উইক্স এডিটর এবং স্টুডিও দিয়ে কাজ করি। সো বেশিরভাগ আমাদের হচ্ছে এডিটরে কাজ করতে হয়, কারণ স্টুডিও এডিটরের থেকেও অ্যাডভান্স এবং ওখানে অনেক কিছু ফিচার্স এক্সট্রা থাকে। সো আমরা যদি হচ্ছে উইক্স স্টুডিওতে ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে আমরা যে কোনো একটা স্টার্ট ব্ল্যাঙ্ক টেমপ্লেট অর টেমপ্লেট নিয়ে বা এআই কিছু সাজেশন দিয়ে আমরা এটা স্টার্ট করতে পারি। বাট আমরা চাচ্ছি যে উইক্স এডিটরে হচ্ছে আগে এক্সপ্লোর করতে, কারণ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ফাস্ট। সো এই যে নিচে দেখতেছেন বিল্ড উইথ এ এডিটর। সো এটাতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে যে আপনার হচ্ছে উইক্স ভাইব ক্রিয়েট করতে চাই না হচ্ছে উইক্সে ক্রিয়েট করতে চাই। আমি উইক্সে দিব ক্রিয়েট এ উইক্স। ওকে, এর হচ্ছে কিছু এআই চ্যাটের সাথে আপনারা চ্যাট করে মানে বেসিক লেআউটটা সেট আপ করতে পারেন, বাট আমি চাচ্ছি না একদম স্ক্র্যাচ থেকে, সেজন্য উইদাউট চ্যাট দিচ্ছি। ওকে, দেন এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের ধরনটা বলতে পারেন যে ব্লগ ওয়েবসাইট বানাবো না স্টোর বানাবো, পোর্টফোলিও, রেস্টুরেন্ট, ইটিসি। সো বা আপনি এখানে হচ্ছে ডিসক্রাইবও করতে পারেন, যেটা আপনাকে এআই অটোমেটিকলি একটা লেআউট জেনারেট করে দিবে। বাট আমি এগুলো সব স্কিপ করব। এখানে যে স্কিপ, দেন লোড হচ্ছে। ওকে, এটাও আমি হচ্ছে স্কিপ করব, তো এটাও স্কিপ করব। ওকে, সো এখানে আমাকে কিছু অপশন দিয়েছে যে আমি এগুলো আমার উইক্স ওয়েবসাইটে অ্যাড করতে চাই কিনা, যেমন হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, বুকিং অ্যাড করতে চাই কিনা, স্টোর না ইভেন্ট, পোর্টফোলিও। সো এগুলো আমি হচ্ছে স্কিপ করে দিব, এগুলো আমার দরকার নেই, আমরা পরবর্তীতে অ্যাড করব। সো ফার্স্টে আমরা সব কিছু স্কিপ করার পরে আমাদের একদম ফ্রেশ স্ক্র্যাচ থেকে কিভাবে উইক্স অ্যাকাউন্ট বা ওয়েবসাইট বানাতে হয় আমরা সেটা দেখতেছি। এইবার হচ্ছে আমাদের উইক্সের যে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে এটার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আর এটা হচ্ছে ওভারঅল উইক্সের ড্যাশবোর্ড, যেখানে আপনার প্রত্যেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। যদি সিলেক্ট সাইটে দেই তাহলে এই ওয়েবসাইটের এরকম একটা ড্যাশবোর্ড আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড আছে, এবং এডিট সাইডে নিলে আমাদের হচ্ছে এডিটর মোডে নিয়ে যাবে। আপনারা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া থাকে সেক্ষেত্রে এলিমেন্টর, এডিটর, সো এ ধরনের এডিটর মোডে নিয়ে যাবে। সো এখানে আমরা হচ্ছে এই যে বাই সাইট 4 এটাকে আমরা হচ্ছে রিনেমও করতে পারি বা এটাও রাখতে পারি। আবার এই সেটআপের মধ্যে এখানে আমরা ডোমেইন কানেক্ট করতে পারি, দেন বিজনেস মেইল কানেক্ট করতে পারি, গুগল কানেক্ট করতে পারি। সো সি ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইট অ্যাকশন, এখানে এগুলো কিন্তু হচ্ছে ডিসেবল হয়ে আছে, তার মানে আমাদের সাইটটা এখনো লাইভ নাই, যার জন্য এটা ডিসেবল হয়েছে। এবং এখানে উইক্স ডিজাইন সাইট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে ডিজাইনার মোডে নিয়ে যাবে। সো এই তো আমরা
ডিজাইন মোডে চলে এসেছি এবং এইখানে কি আছে যে কন্টিনিউ উইথ সেটআপ নাও, মানে আমি যদি এটাতে দিই তাহলে আমাকে হচ্ছে ডিরেক্ট আবার ওই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যেমন এই যে এটা সিলেক্টে দিলে যে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, মানে এই ওয়েবসাইটের এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে, সো এটা অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে ক্লিক করে বা এই যে লেফট সাইডে ডিজাইন সাইট এটা হচ্ছে, এটা যে কোনো একটা ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে জেনারেট এ ডিজাইন, মানে এআই সাহায্যে আপনি একটা ডিজাইন জেনারেট করতে চাচ্ছেন, ইনিশিয়াল একটা ডিজাইন। বাট আমরা মোস্ট অফ দ্য কেস এটা করি না, কারণ এআই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে ভিন্ন, সেক্ষেত্রে এআই ওটা পারফেক্ট দেয় না। এই জন্য আমরা হচ্ছে কাস্টমাইজ টেমপ্লেট বা পিকে টেমপ্লেটে ক্লিক করব। লোড নিচ্ছে। এখানে হচ্ছে অনেকগুলো টেমপ্লেট আছে, অনেকগুলো টেমপ্লেট। ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে এই টেমপ্লেটটা চুজ করি, সেক্ষেত্রে আমরা আগে ভিউ করে দেখে নিব যে টেমপ্লেটটা কেমন, আসলে কি আমার প্রজেক্টের সাথে যাচ্ছে কি যাচ্ছে না। দেন রেসপন্সিভ এগুলো এই যে এখানে ক্লিক দিলে আমরা রেসপন্সিভ এসব চেক দিতে পারবো। সো যদি আমার এই টেমপ্লেটটা ভালো লাগে তাহলে এডিট দিস সাইট, এই যে রাইট সাইডের টপে এটা যদি দিতে পারি, আর যদি না দিই, মানে পছন্দ না, সেক্ষেত্রে আমরা ব্যাক টু টেমপ্লেট দিতে পারি। ওকে, এবং এখানে হচ্ছে টাইপ আছে, বিভিন্ন টাইপ, ই-কমার্স টাইপ, দেন ইন্ডাস্ট্রি বা হেলথ রিলেটেড। সো এসব টাইপ আমরা দেখতে পারি। আবার হচ্ছে ধরেন প্রিভিউ না দিয়ে আমরা এখান থেকে ওই যে ভিউ দিলে তো আমরা ভিউতে যাবো, এডিটে গেলে আমাদের এই টেমপ্লেটটা আমাদের ওয়েবসাইটে ফিট হয়ে যাবে। এখানে জেনে রাখা ভালো, আমরা টেমপ্লেট কিন্তু হচ্ছে একবারই চুজ করতে পারবো, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো না। ফার্স্ট টাইম যখন আমরা স্ক্র্যাচ থেকে করব বা হচ্ছে কি বলে টেমপ্লেট চুজ করব, তখন খুবই সাবধানতার সাথে এমন টেমপ্লেট চুজ করব যাতে ওইটা আমার প্রজেক্টে কাজ করাতে পারি। এমন না যে আমি হচ্ছে আমার প্রজেক্টটা হচ্ছে বলি আমার প্রজেক্টটা হচ্ছে পোর্টফোলিও, বাট আমি চাচ্ছি যে একটা ই-কমার্সের টেমপ্লেট অ্যাড করে দেব। সেক্ষেত্রে কিন্তু ই-কমার্স আর পোর্টফোলিও সেম হইল না। এজন্য আমরা হচ্ছে চুজ করব খুবই সাবধানতার সাথে। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা টেমপ্লেট দিয়ে কাজ করি না। আমরা হচ্ছে ডিরেক্টলি এই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট এটাতে গেলে আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট পাবো। সো আমরা এটাতে যাই, এখানে দেখেন ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এগুলো হচ্ছে একটা টেমপ্লেট। এটা একদম মিনিমাল, মানে ওয়্যার ফ্রেমিং করা বা হচ্ছে কিছু লেআউট, যেমন এখানে ইমেজ বসবে, উপরে টেক্সট। সো এসব বেসিক লেআউট আছে, বাট এগুলো আমরা ইউজ করি। আমরা সরাসরি হচ্ছে এই যে একদম স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এই তো এটাই যাব, এটা এডিট করব। এডিটে ক্লিক দেওয়ার পরে আমাদের হচ্ছে এডিটর মোডে নিয়ে যাবে। হয়তো একটু টাইম নিতে পারে কনফিগার করতে, বাট বেশি টাইম নেয় না। ওকে, আমাদের হচ্ছে টেমপ্লেট রেডি, মানে আমাদের যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আমরা এড করেছি সেটা রেডি। সো ফার্স্টে হচ্ছে আমরা একটু লেআউট সম্পর্কে জানি যে এডিটরের লেআউটটা কেমন হয়। সো এটা হচ্ছে হেডার, আমাদের যে ন্যাপ লিঙ্ক বা ন্যাপ বার যেগুলো থাকে সেটা হচ্ছে এইটা হেডার। দেন এই যে মাঝখানের যেটা এটা হচ্ছে বডি, আর এই যে আবার হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে ফুটার। ঠিক আছে? সো এখানে আমরা ফুটার অ্যাড করতে পারি, আর আমাদের যে বডি যে কন্টেন্ট গুলো থাকবে বা প্রত্যেকটা সেকশন সেগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারি। সো এখানে আমরা চাইলে যে অ্যাড সেকশন, আমরা যেমন এইচটিএমএল সিএসএস এ অ্যাড সেকশন সেকশন অ্যাড করতাম সেটা, এই যে আমি যেমন এখানে ৩ টা সেকশন এড করছি। প্রত্যেকটা সেকশনের উপর হভার করলে আপনাকে ওটার হাইট ওয়েট কতটুকু এটা দেখিয়ে দিবে। ঠিক আছে? এটা হচ্ছে ডিলিট করে দেয়। কিভাবে সেকশন এড করব এটা আমরা জানলাম, এবং আমরা হচ্ছে চাইলে যে সেকশনের নামগুলোও সেট করে দিতে পারি। যেমন এটা আনটাইটেল বা এটা হচ্ছে হিরো সেকশন, এরকম আমরা দিতে পারি। ঠিক আছে? যাতে আমরা বুঝতে পারি। সো এটা, এবং আর কিছু যদি বলি, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন, এটা হচ্ছে অ্যাড এলিমেন্ট। আমরা যখন অ্যাড এলিমেন্টে যাব, এখানে দেখেন অনেক কিছু আছে। সো ফার্স্টে যদি আমরা টেক্সট দেখি, এখানে থিম টেক্সট। ঠিক আছে? যেমন H1, এটা H1, H2, H3, দেন 5, 6 প্যারাগ্রাফ আছে, দেন আরো টেক্সট আছে যেমন টাইটেল, প্যারাগ্রাফ। সো এখানে আমরা এইসব টেক্সট নিয়ে কাজ করতে পারি। দেন যদি ইমেজে যাই, ইমেজে এখানে আপলোড, যে আপলোড ইমেজ বা উইক্স এর কিছু বা ইমেজ গ্যালারি থাকে, এখানে শো মোরে দিলে এখান থেকে উইক্স এর কিছু ইউজ করতে পারি। বা আমরা যদি হচ্ছে আপলোডে যাই, এটা হচ্ছে আমাদের আপলোড করা যে ফাইলগুলো হবে, যদি চুজ দেই, দেন কম্পিউটার থেকে আমরা হচ্ছে ধরেন এটা আপলোড করব। ঠিক আছে? এটা আপলোড করব।
ওকে, যে আপলোড হচ্ছে এবং আমরা চাইলে মাল্টিপলও আপলোড করতে পারি। আপলোডে ক্লিক করে দেন কমপ্লিট হয়ে গেলে আমাদের হচ্ছে যে কয়টা লাগবে ইমেজ, ভিডিও, ফাইল, সো এগুলো দিয়ে সিলেক্ট করলে এটা হয়ে যাবে। ওকে, সো এটা ঠিক আছে। আমরা কিভাবে আপলোড করব? আর উইক্সের এখান থেকেও আমরা চাইলে কাজ করতে পারি। ফ্রি কিছু ইমেজ দেওয়া আছে বা কাস্টম লোগো, এগুলো আমরা অ্যাড করে বানাতে পারি। এরপর আছে হচ্ছে আমাদের বাটন। বাটনে হচ্ছে এখানে ফার্স্টে অনেক ধরনের বাটন, যেমন স্টাইল, এইসব হাবিজাবি অনেক কিছু আছে, যে আইকন আছে। সো এগুলো আমরা হচ্ছে এখান থেকে ইউজ করব। সো কিভাবে ইউজ করব? জাস্ট সিম্পল এটা ধরে আমরা এখানে আনবো, দেন কোথায় প্লেস করব সেটা হচ্ছে আমরা এটা প্লেস করতে পারি। ঠিক আছে? অ্যান্ড দেন আমরা যদি চাই যে এটা যেমন বাটন, আমরা টেক্সটটা চেঞ্জ করব, সেক্ষেত্রে হচ্ছে যে সেটিংসে ক্লিক করে আমরা হচ্ছে এখানে টেক্সট আছে সাবমিটে চেঞ্জ করে দিলাম যে সাবমিট। এবং এটা আমরা আইকন, না শুধু আইকন, এটাও আমরা চেঞ্জ করতে পারি। রিপ্লেস দিলে আমাদের হচ্ছে আইকনে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করে হচ্ছে সাবমিট বা রিলেভেন্ট যেই আইকনগুলো আছে আমরা ওগুলো চেঞ্জ করতে পারি। সো এটার কোনো আইকন নাই। আচ্ছা, ডাউনলোড দেই। ডাউনলোড আইকন দেখি আছে কিনা। ওকে, ডাউনলোড আইকন আছে। সো আমরা এগুলো চাইলে ওই যে সিলেক্ট করে এটা চেঞ্জ করে দিতে পারি। দেন আমরা হচ্ছে বাটনের কালার চেঞ্জ করতে পারি। যে ডিজাইনে গিয়ে এটা ডিজাইনে গিয়ে আমাদের হচ্ছে একটা লেআউট বা পপ আপ টাইপের কিছু ওপেন হবে। আচ্ছা, এই মুহূর্তে এটা একটু ল্যাগ করতেছে, তো আমরা পরে দেখতেছি। আগে আমরা এগুলো এক্সপ্লোর করা শেষ করি। ওকে, সো এখানে বিভিন্ন ধরনের আইকন কাজ করতে পারি। এরপর হচ্ছে স্ট্রাইপ। তো স্ট্রাইপটা আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্ট্রাইপ নিয়ে কাজ করবো। এখানে বিভিন্ন ধরনের স্ট্রাইপ আছে। স্ট্রাইপ হচ্ছে ধরেন আমরা উইক্স এর রেসপন্সিভ যখন করতে চাই, তখন আমাদের স্ট্রাইপ নিয়ে কাজ করলে আমরা খুবই ইজিলি মানে এটা করতে পারি। যেমন এটার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই। সো এটা ওকে। সো এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো আছে, যেমন টেক্সট, ইমেজ, সো বাটন, এসব দিয়ে আমরা এখানে এডিট করলে সেক্ষেত্রে আমাদের এটাই রেসপন্সিভ ফ্রেন্ডলি হয় স্ট্রাইপ নিয়ে করলে। আর ডেকোরেটিভে এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লাইন, অ্যারোস, এগুলো যদিও লোড হয়নি, কেন হয়নি, নেট হয়তো স্লো কারণে, বাট আইকন, অ্যানিমেশন, এসব আমরা এখানে পাই। বক্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বক্স পাই, যেমন বক্স, কন্টেইনার বক্স। তো এই বক্সগুলো কি আমরা ওই যে ডিপ ইউজ করি না, ওই ধরনেরই একটা হাইট ওয়েট দিয়ে কাজ করে। দেন গ্যালারি, যেমন হচ্ছে এখানে লোড হয়ে গেছে। সো এই যে বিভিন্ন ধরনের শেপের আমরা বক্স ইউজ করতে পারি। হবার বক্স, যেমন এটা হবার করলে একটু চেঞ্জ হয়। সো এগুলো একটু এক্সপ্লোর করলে আপনারা দেখতে পারবেন, মানে যখন যে কাজে লাগে। দেন এটা হচ্ছে ইমেজ গ্যালারি। আমরা যেমন গ্যালারি আকারে শো করি, সো বিভিন্ন ধরনের ইমেজ গ্যালারি এখানে আছে। মেনু, অ্যাঙ্কর, সো যে আমরা যে মেনু বারটা দিব, এখান থেকে আমি এটা চুজ করে যে হেডার নিয়ে গেলাম। এখানে যেহেতু একটাই পেজ আছে, এজন্য হচ্ছে এটা দেখাচ্ছে একটাই। তো সমস্যা নেই, আমরা এক্সপ্লোর করতে থাকি। এখানে হচ্ছে কন্টাক্ট ফর্ম, বিভিন্ন ধরনের ফর্ম আছে, যেমন কন্টাক্ট ফর্ম, এগুলো আমরা ডিজাইন করতে পারি বা স্ক্র্যাচ থেকেও বানাতে পারি, মানে যখন যেটা প্রয়োজন। যদি টেমপ্লেটে হয় তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি, যে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। সো এবং নিচে হচ্ছে ম্যাপও আছে, যে এগুলো আমরা জাস্ট ক্লিক করে দিলে এগুলো সব অ্যাড হয়ে যায়, মানে এটাই মজা। সো এরপর হচ্ছে ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও লাগে, আমরা সেগুলো আমরা এখান থেকে ভিডিওর ধরন, যেমন এটা হবার, ফার্স্টে ওয়ান, দেন হবার করলে হচ্ছে চারটা শো করে। সো এসব ভিডিও আমরা স্লাইডের ভিডিও অ্যাড করতে পারি। ওকে, সো এটা যেমন হবার করলে অন হবে, এটা এ ধরনের ভিডিও। দেন ইন্টারেক্টিভে আমরা গিয়ে হচ্ছে স্লাইড পাই, যেমন হচ্ছে আমরা কি বলে হিরো সেকশনে স্লাইডার দিতে পছন্দ করি, সেক্ষেত্রে স্লাইডার আমরা এখান থেকে নিতে পারি। যেমন এটা যদি আমি নেই, সো এটা তো একটু বড় করে, সেকশন আমরা হচ্ছে যেখানে ক্লিক দিয়ে এভাবে টেনেও বড় করতে পারি। ঠিক আছে, সো এটা এটা স্লাইডার। আচ্ছা, এখানে একটা স্ট্যাপ ছিল, এটা একটু, সো যে পারফেক্ট। দেন এটা হচ্ছে একটু ওকে, এইবার মোটামুটি ঠিক আছে। সো এই যে স্লাইডার ওয়ান, দেন স্লাইডার টু, স্লাইডার থ্রি, এগুলো আমরা টেক্সট
বা পিছনে ব্যাকগ্রাউন্ড এসব আমরা চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, সবই করতে পারি। ঠিক আছে? সো এরপরে লিস্ট আছে, লিস্ট আমরা বিভিন্ন ধরনের টেবিল বা অনেক কিছু শো করাইতে লিস্টের প্রয়োজন হয়, সেগুলো এখানে ব্ল্যাঙ্ক লিস্ট আছে বা আছে। এরপর হচ্ছে এমবেড কোড, কোনো কোড যদি আমরা এমবেড করতে চাই বা আই ফ্রেম এটা যদি অ্যাড করে এখানে আমরা হচ্ছে আমাদের এইচটিএমএল কোডগুলো দিলেই এটা লোড হয়ে যাবে। কোনো এইচটিএমএল কোড, হ্যাঁ একটা কপি করা আছে, এটা দেখি। হুম, যেমন এই যে এটা এমবেড করলাম। সো এটা যে আমরা হচ্ছে টেন একটু বড় করতে পারি, সো এই যে এইভাবে আমরা এমবেড করে বসাতে পারি। ঠিক আছে? তো এর কোডটা যদি এডিট করতে চাই, তাহলে এখানে আমরা এডিট করে আবার চেঞ্জ করতে পারি। সো এটা গেল। এরপর হচ্ছে সোশ্যাল আইকন, বিভিন্ন ধরনের আইকন প্রয়োজন হয়, সেগুলো আমরা এখানে পেতে পারি। পেমেন্ট, বাটন, সিএমএস, এটা হচ্ছে আমরা পরবর্তীতে এক্সপ্লোর করব। দেন ব্লক, এগুলো প্রত্যেকটা হচ্ছে ফাংশনাল এবং পেজেরও কাজ আছে, সো এগুলো আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করব। সো আশা করি এটা হচ্ছে মানে বেসিক এলিমেন্টগুলো। এবং এইবার হচ্ছে আমরা কিভাবে পেজগুলো সুইচ করব বা পেজ ক্রিয়েট করব, নতুন পেজ। এখানে উপরে যদি দেখেন পেজ, এটা একটা পেজ। সো একটা পেজ, এটাতে ক্লিক করলে, আর যদি এখানে ক্লিক করেন তাহলে ৩ নাম্বার আইকন, যেমন হচ্ছে পেজেস অ্যান্ড ক্লিক, উপরেরটা হচ্ছে সেকশন। বিভিন্ন ধরনের টেমপ্লেট সেকশন থাকে, সেটাও যেমন এই যে এটা লেআউট, ওয়েলকাম লেআউট, অ্যাবাউট লেআউট। সো এই সেকশনগুলো আমরা এখানে ডিরেক্টলি ইউজ করতে পারি। এরপর যদি পেজে যাই যেটা, দেন হচ্ছে যে এখানে এড, দেন নিউ পেজ, এখান থেকে টেমপ্লেট কিছু পেজও আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি ডিরেক্ট, অথবা আমরা ব্ল্যাঙ্ক পেজও যদি ব্ল্যাঙ্ক পেজে ক্রিয়েট করি তাহলে আমাদের ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিবে। এবং এইটা হচ্ছে আমরা এখন রিনেম করতে পারবো, যেমন এটা নিউ পেজ, আমরা হচ্ছে এটাকে রিনেম করে দেই অ্যাবাউট। ওকে, সেক্ষেত্রে কিন্তু এই যে এটা চলে আসছে, সো আমরা একটু বড় করে নিই। ওকে, সো অ্যাবাউট এটা চলে আসছে। দেন আমরা পেজগুলো সুইচ করবো কিভাবে যায়, আমি যদি হোম পেজে যাই, এই যে আমাদের এখানে একটা স্লাইডার আছে, অ্যান্ড অ্যাবাউট পেজে যে ক্লিক দিলে অ্যাবাউট পেজে চলে যাব। অ্যান্ড পরেরটা হচ্ছে আমরা আচ্ছা, পেজ আমরা ডিলিটও করতে পারি, রিনেম করতে পারি। থ্রি ডটে ক্লিক দিলে যে ডুপ্লিকেট, ডিলিট, রিনেম, সো এসব করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে থিম, আমরা থিম চেঞ্জ করতে পারি, যেমন এখানে হচ্ছে কালার, যে কালারগুলো আমরা হচ্ছে থিম আকারে রাখতে পারি। দের টেক্সট, আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি, যেটা আমরা অ্যাজুয়ালি করে থাকি, যে কোড ফন্ট আমার ওয়েবসাইটে শো করবো, সেটা এখান থেকে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ ট্রানজেকশন, একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে থাকবে, বা ব্যাকগ্রাউন্ড আমরা যদি এটা দিই তাহলে সব পুরো পেজে এটা থাকবে, বা আমরা যদি কালার চেঞ্জ করে দিই শুধু কালারটাই থাকবে, এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা, বডিটা মানে এইচটিএমএল এর সাথে যদি তুলনা করি তাহলে বডি ট্যাগের মতো কাজ করে এটা। অ্যান্ড দেন যদি দেখি, এটা হচ্ছে উইক্স অ্যাপ মার্কেট, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন আপাতত করছি না। দেন বিজনেস, এগুলো আপাতত দরকার নাই। আর মিডিয়া তো আমরা দেখলামই, মিডিয়া হচ্ছে আমরা কিভাবে আপলোড করতে পারি, অ্যাড সিমস, এগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। দেন ধরেন আমাদের পেজটা হচ্ছে রেডি, মানে আমাদের ওয়েবসাইটটা রেডি, দেন আমরা এখানে হচ্ছে সেভ দিব। সেভ দিয়ে এখানে আমাদের নামও দিতে পারি, যেমন হচ্ছে আচ্ছা, উইক্স টিউটোরিয়াল। দেন যদি আমরা ডোমেইনে কানেক্ট করতে চাই তাহলে এটা, বাট এটা আমাদের একটা সাবডোমেইন ক্রিয়েট করে দেয়, সো সেভ দিলে আমরা হচ্ছে এটা সেভ করতে পারি। ওকে, দেন এটা দিয়ে আমরা হচ্ছে প্রিভিউ দেখতে পারি যে ওয়েবসাইটটা কিরকম আছে, প্রিভিউ দেখতে পারি। দেন আমরা চাচ্ছি না আমাদের ওয়েবসাইটটা লাইভ হোক বা পাবলিশ হোক, সেই ক্ষেত্রে আমরা পাবলিশে ক্লিক করব। এই যে আমাদের হচ্ছে ভিউ সাইট, এটা চলে আসছে। যেমন এটা আমাদের মানে যেই লেআউটটা তৈরি করেছি অ্যাবাউট পেজে যদি যাই, সেই ক্ষেত্রে যে অ্যাবাউট পেজ, আর আমাদের হচ্ছে ফকিরা ভাবে একটা ই আছে, লেআউট আছে, সো এটা আমরা ইউজ করতে পারি। দেন আমরা যদি চাই না আমাদের হচ্ছে আরো কিছু এলিমেন্ট অ্যাড করা দরকার, যেমন আমি যদি এখানে হ্যালো অ্যাড করি অ্যাবাউট পেজে, অ্যান্ড দেন আমি যদি এগেইন পাবলিশ দিই, এটাও কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? সো একবার রিলোড দিই, এই যে হ্যালো, এটা কিন্তু চলে এসছে। ঠিক আছে? মানে প্রত্যেকবার আমরা কিছু চেঞ্জ করলে এটা পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। সো এই ছিল বেসিক কিভাবে আমরা হচ্ছে
একটা সাইট ক্রিয়েট করে এডিট করতে পারি বা লেআউট সম্পর্কে আমরা এই যে এলিমেন্ট এড করে এখান থেকে এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর হচ্ছে উইক্সের যদি ড্যাশবোর্ড বলি, ওয়েবসাইটের ড্যাশবোর্ড মানে এই ওয়েবসাইটের এটা তো এডিটর মোড আর এটা হচ্ছে ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। সো এখানে কিছু জিনিস আছে যেমন হোম আছে, সেটআপে আমরা ডোমেইন কানেক্ট করতে পারি। হোমে এখানে কিছু মানে প্রিমিয়াম প্ল্যান হলে একটু এক্সট্রা সুবিধা বা ফিচার পাওয়া যায়। সো এসব আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। দেন সেটিংস আছে এখানে আমরা সাইটের, আচ্ছা আমাদের হচ্ছে যে সাইটের নামটা আমরা চেঞ্জ করা দরকার। এখানে গিয়ে এই যে উম, 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 কোথায় গেল কোথায় গেল এই যে আচ্ছা আমরা যদি খুঁজে না পাই তাহলে হচ্ছে সাইট, এখানে হচ্ছে সাইট সেটিং বা হচ্ছে রিনেম এগুলোও দেখতে পারি। আহ, এখানে সার্চ দিয়েও আমরা অনেক সময় এগুলো না খুঁজে পেলে এগুলো পাবো। সো আমি হয়তো ডোমেইনে চলে আসছি। আচ্ছা একটু এখানে দেখি যে সাইট মেম্বার, ম্যানেজ প্ল্যান, ডোমেইন, বিজনেস ইমেল, জেনারেল, রোল পারমিশন। আচ্ছা আমরা হচ্ছে রোলও দিতে পারি মানে আহ, এখানে আমরা মানে আমাদের এই টিমে এই ওয়েবসাইটটা আমরা এডিটর বা হচ্ছে কাউকে যে এখানে তার ইমেলটা দিলে, উইক্সের ইমেলটা দিলে তাকে আমরা এখানে রোল সিলেক্ট করে সেও এই এই ওয়েবসাইট কাজ করতে পারবে। ঠিক আছে? সো এইখানেই থাকার কথা। আচ্ছা আমরা হচ্ছে একটু একটা একটা করে দেখি কোনটা কি কাজ করে। এটা হচ্ছে মেম্বার এরিয়া, ম্যানেজ প্ল্যান, কানেক্ট টু এডিট ইউর ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা মেবি হচ্ছে আমরা কোনো কিছু কানেক্ট করি নাই সেজন্য, বাট এটা এই সেটিংস থেকে আমরা এই যে ওয়েবসাইটের নামটা চেঞ্জ করতে পারি। এটা আমরা পরবর্তীতে দেখবো বা আপনারা যদি খুঁজে পান তাহলে ভালো। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আমরা বেসিক ভাবে আমরা মানে আমাদের ভিডিওর মেইন কনসেপ্ট ছিল আমরা একটা ওয়েবসাইট স্কেচ থেকে ক্রিয়েট করে কিভাবে লাইভ পর্যন্ত শো করাতে। সো সবাইকে ধন্যবাদ।